যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে, বেশি বাড়াবাড়ি করে লাভ নেই। দেখো ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই টিকে কিনা তো দেওয়া হবে না। আর এই যেগুলো লাফালাফি করছে একটা অস্ত্র থাকবে না। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ আপনার কথায় আমি ভরসা রাখছি বুঝছি। জি নিচ্ছি। তবে আপনি একটু মাথা ঠান্ডা রেখে আপনি আপনার কৌশলে এগিয়ে নিচ্ছি। তবে সবাইকে সবটা বলার দরকার নেই। আমি সবাই বলছিলাম যে তোমরা খালি অপেক্ষা করে কিছু বলো না। জি নিচ্ছি। ওরা ফেল করবে, আর যদি আমরা কিছু করি তার বলে যে আমাদের জন্য পারে না, সেটা বলতে পারি। আমরা বলার মুখ নাই। জি নিচ্ছি। জি জাতীয় আন্তর্জাতিক ভাবেও ওই যে কোটি কোটি চেহারা অলরেডি বাংলার মানুষ বুঝতে পারছে, কিন্তু ভয়তে তো মুখ খুলতেছে না নিচ্ছি। না, এখন ভয় পাওয়ার কিছু নাই, ওদের ভয় দিতে হবে সেভাবে প্রস্তুত না। জি ইনশাল্লাহ। তবে আমাদের ওই যে গোবিন্দগঞ্জের কালাম ভাই এমপি, আর আমি উপজেলা চেয়ারম্যান বর্তমান ছিলাম নিচ্ছি। আমি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম পরপর দুবার। আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম। ওনার বাড়ি গাড়ি সব জানাপুরা দিছে, আমারও বাড়ি গাড়ি সব জানাপুরা দিছে নিচ্ছি। আমাদের অসংখ্য মামলা দিছে। আপনি শুধুমাত্র আমাদের জন্য দোয়া রাখবেন। একটা কথা আমি বলি, তোমাদের মোকাবেলা করেছে কি ওই ওরাই নিচ্ছি সবাই, জামাত বিএনপি সকলে। হ্যাঁ আছে। জি আছে। তাহলে সবকিছু কি প্রকাশ্যে করতে হয়? জি না নিচ্ছি। জি থাকবে না। জি আছে। কিন্তু একটা সংশয় নিচ্ছি, সেটা হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি, তাদের নামে একটি মামলাও হয়নি, কিংবা তাদের বাড়ি ঘরে ওরা যায় নাই। ওরা কিভাবে এটাকে শোনো, ওরা যেগুলি দেখে পোটেনশিয়াল, যেগুলি দেখে রিপ্রেজেন্টেটিভ, যেগুলি শর্ত, তাদেরকেই তালিকা করে। এগুলিকে সবাইকে কাউন্ট করে না। সেই জন্য বললাম যে যাদের বাড়ি ঘর করেছে তাদের হিসাব নেওয়া হচ্ছে কার পড়াতে আসছিল, আর আমার বাড়ি যদি পড়ে তোদেরও পড়বে। জি হচ্ছে। তো আলহামদুলিল্লাহ হচ্ছে আপনার সাথে কথা বলে বুকটা ভরে গেল হচ্ছে। আপনি ভালো থাকবেন। আর আপনি জি আমার তো গোবিন্দগঞ্জ কেন, আমার তো সারা বাংলাদেশে 227টা মার্ডার কেস। জি ঠিক। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। জি ঠিক। এক মামলা যে শাস্তি, আরে 100 মামলা সেই শাস্তি, তাই না? জি ঠিক। তো ঠিক আছে, সেই শাস্তি নেবো, কিন্তু তার আগে ওই 200